বিয়ে জন্য আরকি যৌতুক চায় আগে। তো আমরা যে গরিব, আমার বাবা-মার সামর্থ্য নাই ওরকম যে যৌতুক দিবে। তো আমি মুনিয়া সিরাজগঞ্জ থেকে বলতেছি। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো কি বলবো? আমি একটা মনের মানুষ চাইতেছি। এমন একটা মনের মানুষ যে হচ্ছে আমাকে ভালোবাসবে, আমাকে মানে আমার কষ্টটা সে বুঝবে। এমন একটা ছেলে চাই যে হচ্ছে আমার শারীরিক ও মানসিক ২ টাই বুঝবে। আর ২ টা চাহিদাই সে পূর্ণ করতে পারবে। এমন একটা ছেলে চাই যে হচ্ছে আমার ফ্যামিলিকে দেখবে, ফ্যামিলিকে বুঝবে। তো কি আর বলবো? মানে কখনো তো এরকম ক্যামেরার সামনে কথা বলিনি। তাই খুব নার্ভাস লাগতেছে। তো ভয়ও কাজ করতেছে ভিতরে। তারপরেও বলি, কারণ কি? যে এই যে আমার ডালিমগুলা কত বড় হয়ে গেছে। কিন্তু আমার মা-বাবার এগুলো চোখেই পড়ে না। আর পড়বে কিভাবে? আমরা যে খুব গরিব। আর যখনই কোনো সম্বন্ধ আসে তখন কি হয়? যে বিয়ে জন্য আরকি যৌতুক চায় আগে। তো আমরা যে গরিব, আমার বাবা-মার সামর্থ্য নাই ওরকম যে যৌতুক দিবে। তো তার জন্য আমার বিয়ে-শাদিও হইতেছে না। তো মনে করেন সবই বুঝি কিন্তু মনে তো এগুলা বুঝে না। যখন ইচ্ছে হয় তখন মানে কি বলবো? এতটা খারাপ লাগে যা বলার মতো না। তখন মনে চায় কি মাঝে মাঝে বেগুন দিয়ে কাজটা চালাই। যতই হোক ভাতের খিদা কি কখনো চিড়া দিয়ে পেট ভরে? ভরে না, কখনোই ভরে না। তো তেমনই সেই জিনিসটা মাংসের মানে চামড়ার যে স্বাদটা ওটা কি কখনো বেগুন দিয়ে হবে? কখনোই হবে না। তো তাই বলতেছি যে আপনারা তো আমার কথাগুলো শুনলেনই। আমি অনেক গরিব। কিন্তু মানে দিন খালি আমার সবকিছুই খালি বাড়তেছে। আমি নিজেকে নিজে আর কন্ট্রোল করতে পারতেছি না। আর আমার ফ্যামিলি এতটাই গরিব যে আমাকে বিয়ে-শাদিও দিতে পারতেছে না। তার জন্যই আমি এই ক্যামেরার সামনে আসা, ভিডিওর সামনে আসা। তো যদি এমন কেউ থেকে থাকেন যে আমার সবকিছু জানার পরেও আপনারা আমাকে বিয়ে করবেন, তাহলে আমি মনে করেন আমি শারীরিক যে সুখটা ওটা পাইতাম। এটাই আরকি অনেকটা খারাপ লাগতেছে। কি বলবো? তো এমন যদি কোনো ব্যক্তি থাকেন যে সত্যিকারের আমাকে ভালোবাসবেন, আমার সবকিছুর দায়িত্ব নিবেন। তো আমি নিজেকে নিজে অনেক ধন্য মনে করব যে এতটা গরিব হওয়ার পরও এমন একটা মনের মানুষ পাইছি, এমন একটা কাজ পাইছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। টাটা।